রমাদান মাসে ৩টি আমল করবেন। মরবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানাবেন। এমনকি হাদিসে এসেছে, আপনি আমি যদি রমাদান মাসে ৩টি আমল করতে পারি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দিবেন আমাদের জন্য যে জান্নাত আপনাকে ডাকবে, বান্দা আমার দিক দিয়ে আয়, আমার কাছে আয়। জান্নাত আপনাকে ডাকবে। জান্নাত আপনাকে ঢোকানোর জন্য মরিয়া হয়ে যাবে, পাগল হয়ে যাবে। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন যে, আল্লাহ অমুক বান্দাকে আমি চাই। অমুক বান্দাকে আমার দরজা দিয়ে একটু ঢোকার সুযোগ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত বলবেন। অ্যান্ড ডাইরেক্টলি জান্নাত আপনাকে ডাকবে যে, বান্দা আয়। আমি তোর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। এজন্য রমাদান মাসে ৩টি আমল প্রত্যেক নারী পুরুষকে বলবো, ছাড়বেন না। ৩টি আমল মিস করবেন, ঠকবেন। ৩টি আমল মিস করবেন, সহজে জাহান্নামের রাস্তা ওপেন করে ফেলবেন। যদি জানতে চান যে সে ৩টি আমল কি, কি? যদি ভেতরে আগ্রহ থাকে, ইসলামকে যদি ফলো করে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, মাহে রমাদান এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে ঢোকানোর জন্য অনেক আয়োজন করেছেন। আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ যেন মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলার আয়োজনটা কিন্তু অনেক সুন্দর, অনেক চমৎকার, অনেক সাজানো। শুধু আপনাকে জান্নাতে ঢোকানোর জন্য, শুধু আমাকে জান্নাতে ঢোকানোর জন্য আল্লাহ তাআলার আয়োজন অনেক, অনেক। বলতে গেলে এগুলো শেষ করা যাবে না। এত বেশি আল্লাহর আয়োজন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহর আয়োজনের প্রতি আপনার সন্তুষ্ট থাকতে হবে। মাহে রমাদান আসলে আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করে থাকেন। আমাদেরকে মাহে রমাদানের মধ্যে রোজা ফরজ করেছেন, সিয়াম সাধনা করার কথা বলেছেন। তার মানে এই না যে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলার খাবারের কমতি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যবসার লস হয়ে যায়, নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের ইনফরমেশন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমের ভেতরে বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত ভান্ডার আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা যা আছে সব কিছু কিন্তু আমার কাছেই। যে সমস্ত গোল্ডেন, যে সমস্ত অফিস আদালতের যে সমস্ত টাকা পয়সা, সব কিছু কিন্তু আমার হাতে, আল্লাহ বলেছেন। দেন রমাদান মাস আসলে আল্লাহ তাআলার কোনো জিনিসের কমতি হয়ে যায় ওইরকম না। বরঞ্চ আল্লাহ তাআলা দেখতে চান যে, বান্দা আমি তোমাদেরকে একটা মাস না খেয়ে থাকার কথা বলেছি। তার মানে এটা না তোমরা না খেয়ে থাকলে আমার ব্যবসাতে লাভ হবে। তোমরা না খেয়ে থাকলে আমি টাকা পয়সার মালিক হব, ওইরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন জানি বুঝাইতে চাচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে আমি রোজা দিয়েছি বা সিয়াম সাধনার কথা বলেছি, তোমরা যেন তাকওয়াবান হতে পারো। তোমরা যেন তাকওয়াবান হতে পারো। তোমরা যেন ঈমানদার পরিপূর্ণভাবে হতে পারো। এজন্য আমাদেরকে রোজা দিয়েছেন। বিধায় আমাদের জন্য আমাদের গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কত সুন্দর, সুন্দর আয়োজন করেছেন। আমল করতে হবে। আমল ছাড়া জীবন এটা কোনোদিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। যারা রমাদান মাস পেয়েছেন, গুনাহ মাফ করতে পারেন নাই। যারা নিজের জীবনটাকে সাজাইতে পারেন নাই, জাহান্নামে যেতে হবে। রব্বে কাবার কসম, জাহান্নামে যেতে হবে। এজন্য ভাই বোন আসুন, আমরা নিজেকে একটু তৈয়ার করি। নিজেকে একটু আমরা তৈয়ার করি। নিজেকে
জান্নাতের উপযুক্ত করি মাহে রমাদান মাস আমরা পেয়েছি। আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না জাহান্নাম থেকে। যদি আমল না থাকে, যদি আমল না থাকে, আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। তো ৩টি আমলের কথা আমি আপনাদেরকে বলব। ১ নাম্বার, যে ৩টি আমল করলে কিয়ামতের ময়দানে জান্নাত আপনাকে সুস্বাগতম জানাবে। আয় বান্দা, আমার দিক দিয়ে ঢোক, জান্নাতের ভেতর প্রবেশ কর। আপনাকে চিৎকার দিয়ে চিল্লাচিল্লি করে ডাকতে থাকবে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত আপনাকে ডাকতে থাকবে, আমাকে ডাকতে থাকবে। যদি যে কোনো ইমানদার, আপনি আমল করবেন, আপনাকে জান্নাত ডাকতে থাকবে। অমুক ব্যক্তি আমল করবে, অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকতে থাকবেন জান্নাতে আল্লাহর হুকুমে। আপনি যদি চান যে জান্নাত আমাকে ডাকুক, তাহলে ৩টি আমলের সাথে এখন থেকে, আজ থেকেই যখনই কথাগুলো শুনছেন তখন থেকে আপনি কন্টিনিউ আমলগুলো চালিয়ে যান। ১ নাম্বার, যে ৩টি আমল করলে জান্নাত ডাকবে সেখান থেকে ১ নাম্বার হচ্ছে রমাদান মাসের রোজা রাখা। প্লিজ, রমাদান মাসে রোজা রাখতে কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে না। ব্যাংক ব্যালেন্স এত থাকতে হবে এরকম কোনো শর্ত শরায়ত নাই। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যে মানুষ, তোমাদেরকে আমি রোজা ফরজ করেছি একটা শর্ত, তোমরা ঈমানদার হলেই তোমরা রোজা রাখবা। বাস। যাকাত দিতে গেলে শর্ত রয়েছে, এত টাকা থাকতে হবে, এতদিন হতে হবে। হজ করতে গেলে এত টাকা লাগবে, এভাবে যেতে হবে। অনেক শর্ত শরায়ত রয়েছে। বাট রোজার জন্য কোনো শর্ত নাই। আপনি মুমিন, বালেগ হয়েছেন, সুস্থ আছেন, মাথা ঠিক আছে, আপনি রোজা রাখবেন। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমি তো বারবার আপনাদেরকে অনেকবার বলেছি, আমরা রোজা রাখি, সিয়াম সাধনা করি, আমরা কোরআন তেলাওয়াত করি, জিকির করি। এখান থেকেও রোজা বাদ দেন। যত ইবাদত বন্দেগী করেন এগুলোর নেকি নির্দিষ্ট রয়েছে। এই ইবাদত করলে এটা পাওয়া যাবে, এই ইবাদত করলে ওইটা পাওয়া যাবে। বাট রোজা রাখার কারণে, রোজার নেকি কোনো সাহাবী একথা বলেন নাই, রোজা রাখলে এটা দিবে। কোনো হুজুর পর্যন্ত বলতে পারবে না। রোজা রাখলে ডাইরেক্টলি আল্লাহ বলেন, আমি তাকে নেকি দেব না, আমি আল্লাহ তার হয়ে যাব। রোজা রাখলে আমি আল্লাহ তার হয়ে যাব। চিন্তা করতে পারেন? আল্লাহ তাআলা আপনার হয়ে যাবে রোজা রাখার কারণে। এজন্য কোনো শর্ত শরায়ত দরকার নাই। বাস ঈমান এনেছেন তো রোজা রাখতে হবে। মুসলিম হয়েছেন তো রোজা রাখতে হবে। এক কথায় কোনো কথা নাই এখানে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আসুন আমরা রোজা রাখি। মাহে রমাদান আল্লাহ তাআলা সাজিয়েছেন আমরা যেন জান্নাতের মালিক হতে পারি, আমরা যেন জান্নাতে ঢুকতে পারি। এজন্য মাহে রমাদান সাজানো হয়েছে। কসম খোদা, মাহে রমাদান দিয়েছেন আমাদের গুনাহ মাফ করার জন্য। দেখেন আল্লাহ আমাদেরকে কত মুহাব্বত করেন। রমাদান মাস শুরু হয়েছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছে। এটার অর্থ কেমন? আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ বুঝাইতে চান যে বান্দা, তোমাদেরকে আমি জান্নাত দিতে চাই বিদায় রমাদান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ জাহান্নামের দরজার মধ্যে তালা লাগিয়ে দিলাম। জাহান্নামের দরজায় তালা লাগিয়ে দিলাম। আমি তোমাদেরকে জান্নাত দিতে চাই বিদায়। আমি যদি তোমাদেরকে জান্নাত দিতে নাই চাইতাম, তাহলে আমি জাহান্নামের দরজা কোনো দিন বন্ধ করতাম না।
জাহান্নামের দরজা বন্ধ, এরপরে আপনি জান্নাতে যেতে পারবেন না বা জান্নাতে ঢুকতে পারবেন না। এটা আপনার জন্য হতভাগা ছাড়া কিচ্ছু না। আল্লাহ বলেন, বান্দা রমাদান মাস দিয়েছি, একটা করলে ৭০ গুণ, সুন্নত আদায় করলে ফরজের নেকি। এদিকে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এদিকে জান্নাতের ৮টি দরজা খুলে দিয়েছেন। এরপরে যদি আপনি জান্নাতে যেতে না পারেন, এখানে কারো কিচ্ছু আসে যায় না। আপনি ঠকবেন। আমি যদি যেতে না পারি, আমি নিজে ঠকব। এজন্য প্লিজ একটু সবর করেন, আমল করেন, রোজা রাখেন। আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য কত সুন্দর করে আয়োজন করেছেন। কত চমৎকারভাবে আমাদের জন্য সাজিয়েছেন। জাহান্নাম বন্ধ করে দিয়েছেন। জান্নাতের দরজা ওপেন করে দিয়েছেন। আর খেয়াল করুন, জান্নাতের দরজা তো ওপেন করেই দিয়েছেন, মাঝখানে আবার লাইলাতুল কদর দিয়েছেন। লাইলাতুল কদর আল্লাহ তাআলা দিয়েছেন। তো এজন্য লাইলাতুল কদর আপনি যদি এনালাইসিস করেন, একটু যদি গবেষণা করেন, ফিকির করেন, লাইলাতুল কদর যদি আপনি যোগ বিয়োগ করেন ৮৩ বছরের সমান। তো আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞেস করেন যে, বান্দা তোরে জান্নাতে দেওয়ার জন্য, তোরে জান্নাতের মালিক বানাবার জন্য রমাদান মাস দিলাম, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দিলাম, জান্নাতের সকল দরজা খুলে দিলাম, লাইলাতুল কদর দিলাম। ফরজ আদায় করলে ৭০ গুণ, নফল আদায় করলে ফরজের সমান। এত পুরস্কার তোর জন্য ঘোষণা করেছিলাম। তোর জন্য একটা মাস দিয়েছিলাম, রমাদান মাস। আর তুই নিজের গুনাহগুলো মাফ করতে পারলি না। যা নাফরমান, তোর সাথে আর কোনো কথা নাই। তোর সাথে আজকে আর কোনো কথা নাই। তোরে জাহান্নামে নিক্ষেপ করব। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সবার কাছে বলবো, প্লিজ ইবাদত বন্দেগীতে জীবনটাকে গড়ার চেষ্টা করুন। ইবাদত বন্দেগীতে নিজের লাইফটাকে একটু সেট করার চেষ্টা করুন। আপনি জিতবেন, ঠকবেন না। এজন্য আসুন, রোজা রাখবো। যতই কষ্টের মধ্যে থাকেন, যতই ব্যথার মধ্যে থাকেন, যতই অভাবের মধ্যে থাকেন, চেষ্টা করবেন মাহে রমাদানের রোজা রাখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পেশাল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যারা সিয়াম সাধনা করে রোজা রাখে, তাদের জন্য জান্নাতের ভেতরে স্পেশাল একটা জান্নাতের গেট থাকবে, সাজানো থাকবে, লিখা থাকবে আর রায়্যান, সিয়াম সাধনাকারী। আসো, সুস্বাগতম, আসো তোমরা, তোমাদের জীবন সাকসেস, তোমরা সফল মানুষ, আসো। জান্নাত ডাকবে, জান্নাত, জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা যারা রোজাদার আছি, হ্যাঁ, যারা মুসলমান, যারা রোজা রাখে, তারা যখন ওই দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢোকা শেষ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দরজা বন্ধ করে দাও। কেউ যেন ঢুকতে না পারে। ওই দরজাটা বন্ধ করে দিবেন, তালা লাগিয়ে দিবেন। বাস খালাস, কেউ ঢুকতে পারবে না। এজন্য আমি সবার কাছে অনুরোধ করব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে, আল্লাহ আপনি আমাকে ৩০টা রোজা যেন আমি কমপ্লিট করতে পারি, অথবা ২৯টা রোজা আমি যেন কমপ্লিট করতে পারি। আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। দোয়া করবেন। রমাদান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত গুনাহ আপনি করেন, যত গুনাহ আমি করি, আপনি যদি এই বছরের রোজা, এই বছরের সিয়াম যদি সঠিক নিয়মে সাধনা করে থাকেন, এই বছরের রোজা যদি আপনি সঠিক নিয়মে রাখেন,
রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাঝখানে যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এজন্য এই রমাদানের রোজা যদি আপনি আমি সঠিক নিয়মে রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী রমাদান অর্থাৎ সামনের ১ বছরের গুনাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এবছরে রমাদানের রোজা রেখেছেন, আগামী বছরও রোজা রেখেছেন। মাঝখানে যে একটা বছর অতিবাহিত হয়েছে, রমাদান ইলা রমাদান কাফফারাতু বাইনাহুমা। কাফফারাতু বাইনাহুমা। রাসূল বলেছেন যে রমাদান মাসে এ রম এই রমজানের রোজা রেখেছেন, আগামী রমজান পর্যন্ত আপনি আবার আরেকটা রমজান পেয়েছেন, রোজা রেখে দিয়েছেন। মাঝখানে যত গুনাহ করেছেন কাফফারাতু বাইনাহুমা, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। ১ নাম্বার। ৩ টি আমলের কথা আপনাদেরকে বলব বলেছিলাম আজকে। সেখান থেকে ১ নাম্বার প্লিজ রোজা রাখবেন। রোজা রাখবেন। জান্নাত ডাকবে, স্বাগতম জানাবে আপনাকে, স্বাগতম। আয় বান্দা, আয় তুই। তোরে জান্নাতে ঢুকাবো। তোরে জান্নাতে ঢুকিয়ে ছাড়বো। ২য় নাম্বার, যে আমলটি করলে কিয়ামতের ময়দানে জান্নাত আপনাকে ডাকবে। সেখান থেকে ২য় নাম্বার, মানুষকে ইফতার করাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, হাদিসের মধ্যে এসেছে সাহাবী একরাম সামনে বসা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের ফজিলত বর্ণনা করতেছিলেন। বাট তখন রসুল বলেছিলেন, তোমরা যদি কোনো ব্যক্তিকে ইফতার করাইতে পারো পেট ভরে, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি রোজা রাখার কারণে তাকে যত পরিমাণ নেকি দেওয়া হয়েছে, তোমাকেও সেই পরিমাণ নেকি দিবে। কোনো ব্যক্তিকে যদি পেট ভরে ইফতার করাও। আবার আমাদের সমাজে একটা কথা মনে করে, কোনো ব্যক্তি কারো ব্যক্তির ইফতার খাইতে চায় না। বলে, কেন? আমি রোজা রেখেছি, আমার রোজার নেকিগুলো তার কাছে চলে যাবে। যদি আমি তার ইফতারি করে আমি যদি রোজা রাখি, অন্য ব্যক্তির ইফতারও যদি করি, তাহলে আমার নেকি ওই ব্যক্তির কাছে চলে যাবে। না, আল্লাহর এত কমতি নাই যে ওই ব্যক্তির নেকি আপনাকে দিতে হবে। নো। আমাদের সমাজে একটা কথা সবাই বলে যে, ইফতার করাইতে গেলে ধরুন আপনি যখন আমাকে ইফতার করাবেন, আমি বলি যে, আ আমার নেকি আপনার কাছে চলে যাবে। আমি আপনার ইফতার দিয়ে খাবো না। আমি আপনার ইফতারি দিয়ে ইফতার করব না। আরে ভাই, আল্লাহর কাছে কমতি নাই। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আপনি যদি কোনো ব্যক্তিকে ইফতার করান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ নেকি পেয়েছেন, আল্লাহ তাআলার তরফ থেকে আপনাকে সেই পরিমাণ নেকি দিবেন। ওই ব্যক্তির নেকি আপনাকে দিবে না। কথাটা ভালো করে বুঝবেন। আমাদের সমাজে মানুষ এই কথা বলে না। একজনের নেকি আরেকজনকে দিবে না। ওই ব্যক্তি রোজা রেখেছে, ওই ব্যক্তির নেকি ওই ব্যক্তিকে দিবে। আর আপনি ইফতার করিয়েছেন, আপনার নেকি আল্লাহ স্পেশাল আল্লাহর তরফ থেকে দিবেন। বুঝতেছেন কথাটা? এর জন্য সমাজের মধ্যে অনেক বিভ্রান্তি ছড়ায়। না হাদিস জানে, না মাসাইল জানে। অনেক মানুষ মিথ্যা কথার উপরে আমল চালিয়ে যাচ্ছে। অথচ সঠিক হাদিসে সেই বিষয়ে কোনো তথ্য আছে কি নাই, কোনো ইনফরমেশন আছে কি নাই, কোনো যাচাই-বাছাই কিচ্ছু করে না। এটা কোনো সময় করা যাবে না। তো রমাদান মাসে যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, যদি আপনি কোনো ব্যক্তিকে ইফতার করান, হ্যাঁ? ওই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ নেকি পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনাকে সেই পরিমাণ নেকি দিবেন। তবে এগুলো আল্লাহর তরফ থেকে দিবেন। রোজা রেখেছে ওই ব্যক্তির নেকি আপনাকে দিয়ে ফেলবে না। আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কোনো রোজাদার ব্যক্তিকে হচ্ছে পেট ভরে ইফতার করাইতে পারো, তোমাদেরকে ওই পরিমাণ নেকি দিবেন। এক সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলাল্লাহ, পেট ভরে কিভাবে ইফতার করাইবো? আমরা নিজেরাই তো খাওয়ার মতো কিছু পাই না। মাঝে মধ্যে এমন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কিচ্ছু থাকে না, আমরা অপর ভাইকে ইফতার করাবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীকে বললেন, সাহাবী রে, তাহলে শোনো, তুমি যদি ১ গ্লাস দুধ পান করাইতে পারো, তাহলেই কিন্তু তোমাকে ওই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে দুধও করে থাকে না। রাসূল বললেন, তাহলে খেজুর খাওয়াও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে খেজুরও থাকে না, কি করতে পারি? নবীজি বললেন, তাহলে পানি পান করো।
তখন নবীজি বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাঝে মধ্যে পানিও কমতি হয়ে যায়। তখন নবীজি বললেন, খেজুরের অর্ধেক হলেও তোমরা অপর ভাইকে ইফতার করার ব্যবস্থা করে দাও। ওই বিনিময়েও কিন্তু আল্লাহ তোমাদেরকে সমপরিমাণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ এখনো বলেন নাই? কমেন্ট বক্সে সবাই সুবহানাল্লাহ বলেন। একটা খেজুরের অর্ধেক, একটা খেজুরের অর্ধেক খাওয়াইতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাও নেকি দিবেন সমপরিমাণ। অথচ আজকের সমাজে দেখেন, আজকের সমাজের দিকে তাকান আপনি, ২ চোখে দেখতে পারবেন। ভাই ভাইকে ডাকে না ইফতার করার জন্য। বোন বোনকে ডাকে না। মনে করে আমার ইফতার খাইলে হ্যাঁ, সে বিরাট ধনী হয়ে যাবে, আপনি অনেক গরিব হয়ে যাবেন, ঐরকম না। আমাদের সম্পর্কগুলো অন্যরকম হয়ে গেছে। সৌদি আরবে যদি আসেন দেখবেন, সুবহানাল্লাহ, আপনাকে যদি কোনো সৌদি পায় ইফ ইফতারের টাইমে, আপনাকে ইফতার না করিয়ে ছাড়বে না, ইফতার করিয়ে ছাড়বে। রাস্তায় রাস্তায় ইফতার বিতরণ করা হয়। হোটেলে হোটেলে ইফতার বিতরণ করা হয়। এমনকি সৌদি আরবে এমন কিছু হোটেল আছে, আপনাকে খাবার ইফতারের সময় ফ্রি দিবে, টাকা নিবে না। যদি আমাদের দেশটাও সেরকম হতো, যদি আমাদের কান্ট্রিটাও সেরকম হতো, তাহলে আমাদের কত উপকার হতো, তাই না? তো যাই হোক, এজন্য সম্মানিত দিনী ভাই বোন, এত টেনশন নেওয়ার, এত ফেরা নেওয়ার কোনো দরকার নাই। আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহর উপরে ছেড়ে দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এজন্য ভাই বোন, প্রতিদিন কোনো না কোনো ব্যক্তিকে আপনার ঘরে আনেন। ইফতার করানোর ব্যবস্থা করুন। কোনো না কোনো ব্যক্তিকে আনেন। একজনের ইফতার দুজনে খাইতে পারার সমস্যা নাই। একটু কম খান। অন্যজনকে এনে খাওয়ান। ইনশাআল্লাহ নিয়ত করবেন তো? ইনশাআল্লাহ নিয়ত করলে সবকিছু আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আমাদের আমরা নিয়ত করতে পারি না। সমস্যা হচ্ছে আমরা নিয়ত করতে পারি না। এখানে আমাদের সমস্যা। নিয়ত করতে পারলে আমরা সাকসেস বা আমরা সফল। সমস্যা হচ্ছে আমরা নিয়ত করতে পারি না। এজন্য আমাদের সমস্যাটা। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, ইফতার করাবেন। প্রতিদিন অল্প করে হলিয়ে দেন। ১ গ্লাস পানি পান করান, ১ গ্লাস দুধ পান করান। রাস্তার পাশে ঘর আছে, দুধ বানান ১ গ্লাস প্রতিদিন। নিয়ত করেন, আমি এই দুধ ১ গ্লাস দুধ আমি কোনো রোজাদার ব্যক্তিকে পান করাবো। আল্লাহ, এই উসিলায় আপনি আমাকে জান্নাতের মালিক। ১ গ্লাস দুধের উসিলায় আপনি জান্নাত পাবেন। ১ গ্লাস দুধ খাওয়াইলে। অথচ আজকে আমাদের সমাজের মানুষ এগুলোর প্রতি কোনো আকৃষ্ট নাই। কখন খাবে, কখন মানুষকে ধোঁকা দিবে, কখন মানুষকে ঠকাবে, এগুলো নিয়ে পড়ে থাকে মানুষগুলো, আমাদের সমাজের মানুষগুলো। এজন্য আসুন, রাস্তার পাশে ঘর আছে, ১ গ্লাস দুধ বানান। দুধ বানানোর পরে রাস্তার পাশে দাঁড়ান। একজনকে খাওয়ান। আল্লাহকে বলেন, আল্লাহ আমার ১ গ্লাস দুধ দেওয়ার তৌফিক আছে, আমি ১ গ্লাস দুধ দিয়েছি। বাকিটুকু এখন আপনি দেখবেন। জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন। ১ গ্লাস দুধের বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাবেন। অথচ আমরা কাউকে ইফতার করানোর জন্য রাজি না। এবার আসুন সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে ৩য় নাম্বারে। রমাদান মাসে যে আমলটি করবেন, ঝগড়া করবেন না। রমাদান মাসে আমি যে ৩টি আমলের কথা আপনাদেরকে বলতেছি, যে ৩টি আমল করলে জান্নাত আপনাকে ডাকবে। সুবহানাল্লাহ, এখনো বলেন নাই না? জান্নাত ডাকবে, জান্নাত। আয় বান্দা তুই আমার কাছে। জান্নাত আপনাকে ডাকবে। তো ৩য় নাম্বার, একেবারে লাস্ট ৩য় নাম্বার যেটা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে, যদি রমাদান মাসে কেউ আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনি অনেক শক্তিবান, আপনার কাছে অনেক টাকা আছে, দেন অনেক ক্ষমতা আছে, আপনি চাইলে ঝগড়া করতে পারেন। তাকে ধাক্কা একটা দিতে পারেন, তাকে জেলে দিতে পারেন। বাট ক্ষমতা থাকার পরেও আপনি রোজা থাকার কারণে রমাদান মাসকে সম্মান করে যদি ওই ব্যক্তিকে বলেন, আনা সায়েম, আমি রোজাদার, হাদা শাহর রমাদান, এটা রমাদান মাস, এই মাসে আমি ঝগড়া করতে চাই না, যাও এখান থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে সুযোগ পেয়েছেন ঝগড়া করার মতো। রমাদান মাসে কোনো ব্যক্তি যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনি সাথে সাথে বলে দেন, আনা সায়েম, আমি
রোজাদার, এই মাস আমি ঝগড়া করতে চাই না, এই মাসে আমি তর্ক করতে চাই না, এই মাসে আমি কোনো ব্যক্তির সাথে ফসাদে জড়িত হতে চাই না। এই কথা যেই ব্যক্তি বলে এড়িয়ে চলে আসবে, জাহান্নাম ওই ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামে ওই ব্যক্তি যাইবে না। আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জান্নাত, তাল ইলাইয়া ইয়া জান্নাতি, হে জান্নাতি ব্যক্তি, আয় তুই আমার দিক দিয়ে প্রবেশ কর, তোর জন্য কিন্তু আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। ওকে, মানে কেউ যদি আপনার সাথে তর্কের সাথে জড়িত হতে চায়, আপনি তাও বলবেন নো, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি তর্কের মধ্যে জড়াইতে পারি না। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে সারাদিন কোনো কাজকর্ম নেই, কিছু মহিলা আছে, কিছু নারী আছে, কিছু পুরুষ আছে, সারাদিন রোজা রাখে তো গল্প করতে থাকে, এক মহিলা আরেক মহিলার সাথে ঝগড়া করতে থাকে, এক বৃদ্ধ মানুষ আরেক বৃদ্ধ মানুষের সাথে ঝগড়া করতে থাকে, এগুলো ঠিক না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঝগড়া ফসাদ কোনো দিন পছন্দ করতেন, এগুলো অনেক ঘৃণিত একটি কাজ। এজন্য প্রিয় দর্শক, আমি সবার কাছে বলবো যে আপনি অবশ্যই রমাদান মাসে ঝগড়াকে এড়িয়ে চলবেন, ঝগড়া কোনো সময় করবেন না, ঝগড়া থেকে শত হাত দূরে থাকবেন। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু পছন্দ করতেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই? উনি ঝগড়া ফসাদে জড়িত হতেন না, উনি মায়ের খাইয়ে আসতেন, উনি মানুষকে দুই কথা বলতেন না। আল্লাহ রসুলের কাছে এত পছন্দনীয় আবু বকর, যে নম্র হওয়ার কারণে, ভদ্র হওয়ার কারণে সবসময় নিজেকে একটু ছোট করে চালান। একটা মাস কেউ যদি ধাক্কা একটা দিয়ে ফেলে, গালি একটা দিয়ে ফেলে, আপনি বলে আসুন যে আমি আনা সয়েম, আমি রোজাদার। একটু নম্র হয়ে যান, ভদ্র হয়ে যান, আল্লাহকে দেখান যে রব, রমাদান মাসে কিন্তু আমি নম্র হয়ে গেছি, ভদ্র হয়ে গেছি, আমি কারোর সাথে তর্কের সাথে জড়িত হই নাই। আল্লাহকে এতটুকু দেখাইতে পারবেন না? চেষ্টা করলে সব কিছু সম্ভব। রমাদান মাসে ঝগড়া ফসাদ থেকে আমাদের দূরে থাকতে হবে। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, যদি যেখানে গেলে কোনো ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, কোনো তর্কের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলো এড়িয়ে চলবেন। এই যে আমি আপনাদেরকে ৩টি আমলের কথা বললাম। ১ নাম্বার বললাম ৩০টি রোজা রাখবেন। ১ নাম্বার ৩০টি রোজা রাখবেন। ২য় নাম্বারে ইফতার করাবেন। সুবহানাল্লাহ! ইফতারের অনেক ফজিলত। এগুলো বললে ভিডিও অনেক লং হয়ে যাবে। ফলে আমি সংক্ষিপ্তভাবে বলে দিয়েছি আপনাদেরকে। ইফতার করাবেন প্রতিদিন একজন করে ১ গ্লাস দুধ খাওয়ান, ১ লোকমা খাওয়ান, যতটুকু আপনার সামর্থ্য রয়েছে খাওয়ান। ৩য় নাম্বার, ঝগড়া ফসাদকে এড়িয়ে চলা। ইনশাআল্লাহ এই মাসে যদি আমরা ৩০ কিংবা ২৯টা দিনের মধ্যে যদি আমরা একটু এই বিষয়গুলোকে মেইনটেইন করতে পারি, আমার বিশ্বাস, যেহেতু জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা ওপেন। আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দিবেন। কিয়ামতের ময়দানে জান্নাত আমাদেরকে ডাকবেন। আয় তাল ইলাইয়া ইয়া জান্নাত, হে জান্নাতে আমার দিক দিয়ে প্রবেশ কর। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আছে আল্লাহ আপনাকে আমাকে ডাকবেন জান্নাতে ঢোকানোর জন্য। এজন্য নারী পুরুষ সবার কাছে বলবো এই ৩টি আমল রমাদান মাসে করেন, সাকসেস হবেন, সফল হবেন। জীবনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন এই মাহে রমাদানের মধ্যে ভিডিওটি দেখেছেন, কোরআন হাদিসের কথা শুনেছেন, আল্লাহ সবাইকে হেদায়েতের উপর রাখুন। এ আল্লাহ সবাইকে ভালো রাখুন। এ আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। এ আল্লাহ অনেক ব্যয় এবং সংসার নিয়ে আল্লাহ অশান্তিতে আছেন, রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিন। এ আল্লাহ অনেক সংসারে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত কমে গেছে, আল্লাহ বৃদ্ধি করে দিন। আল্লাহ অনেক ব্যয় বোন ইনকাম কমে গেছে, এ আল্লাহ ইনকামের মধ্যে বারাকা দান করুন। অনেক ভাই বোন আছে বয়স হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমরা যারা রোগাক্রান্ত রোগগুলো ভালো করে দিন, আমিন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মা আসসালামা।